তেহরানে একযোগে চালানো ভয়াবহ বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের শীর্ষ জেনারেলদের হতাহতের পর সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন করা হয়েছে বলে দাবি করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, একাধিক জঙ্গি বিমানের নিরাপত্তায় নেতানিয়াহুর উড়োজাহাজ একটি গোপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এবং পরবর্তীতে তা গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে। এর আগেই শুক্রবার ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর টার্গেটেড বিমান হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ওই হামলায় প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল অনবিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশি সহ অন্তত 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিশ্লেষকদের মতে, এই হামলার পর পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে একটি পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠছে এবং এমন সময়েই নেতানিয়াহুর বিদেশ সফর নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে। ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে, হামলার পরপরই নেতানিয়াহুকে বিশেষ প্রোটোকলের আওতায় একটি অজ্ঞাত গন্তব্যে স্থানান্তর করা হয়, যা নিরাপত্তাজনিত ঝুঁকির প্রতিক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করা হচ্ছে। চ্যানেল 12-এ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বেসামরিক বিমানকে 2টি যুদ্ধ বিমান ঘিরে রেখেছে এবং সেটি মধ্যপ্রাচ্যের আকাশসীমা অতিক্রম করে গ্রিসে অবতরণ করছে। যদিও এই বিষয়ে এখনও ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রতিক্রিয়া হবে পরিমিত ও সমানুপাতিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই সফর সাময়িক নিরাপত্তাজনিত হলেও এর প্রতীকী ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে। এটি ইসরায়েলের ভেতরকার চাপ, আন্তর্জাতিক উত্তেজনা ও আঞ্চলিক অনিশ্চয়তার বহিঃপ্রকাশও বটে। নেতানিয়াহু হয়তো এই মুহূর্তে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শে ব্যস্ত, কিন্তু তেহরানে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রতিশোধমূলক জবাব যে আসবে তা নিয়ে অনেকেরই মনে এখন প্রশ্ন। এ অবস্থায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আর বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যেন ধীরে ধীরে আরও এক যুদ্ধের প্রান্তে এগিয়ে যাচ্ছে।